এখন আপনারা বলেন যে ঈমান কিভাবে চুরি হয়ে যাবে? প্রিয় মুসলিম কারাম, শয়তান কিন্তু সে বসে নাই। শয়তান সে আল্লাহ তাআলাকে বলেছে, হে আল্লাহ, আমি তো রাজিম হয়ে গেছি, বিতাড়িত হয়ে গেছি, সো আমি আপনার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। তা আল্লাহ তাআলা কি বলছেন? যে যারা আমার, যাদের ঈমান আছে, যাদের প্রতি আমার রহমত আছে, তুমি তাদেরকে মানে পথভ্রষ্ট করতে পারবা না। মুসলিম কারাম, এখন আমাদের যে গুরুত্বপূর্ণ যে নিয়ামত, সেটা হচ্ছে আমাদের ঈমান। এই ঈমানটা শয়তান চুরি করার জন্য সে বিভিন্ন ভাবে পায়তারা করতেছে। সে আমাদের মধ্যে অনেক সময় খারাপ ওয়াসওয়াসা ঢেলে দেয়। সে মাঝে মধ্যে এমন কাজ করার জন্য আমাদেরকে ইচ্ছা করে দেয়, যে কাজটা করো, যে কাজটা করার কারণে একজন মানুষ সে বেঈমান হয়ে যায়। তুমি এই কথাটা বলো, এই কথা বলার কারণে আপনার ঈমান চলে যাবে। এটাই হচ্ছে ঈমান চুরি। কারণ আপনি সতর্ক থাকতে হবে যে কি কথা বললে আমার ঈমানটা থাকবে, আর কি কথা বললে আমার ঈমানটা থাকবে না, আপনাকে সেটা জানতে হবে। আমরা আছি এমন যে আমি এই কাজ করি, আমার ঈমান যাবে না, আমার জীবন নাই, এটা আমি নিজেও জানি। আমি কথা বলি, কি কথা বললে আমার ঈমান থাকবে না, আমি সেটাও জানি না। ঠাস করে একটা কথা বলে ফেলি, হয়তো আমার ঈমান নাই, আমি জানি না। এগুলো আমাদেরকে জানতে হবে। শয়তান আমাদের মুখ দিয়ে, আমাদের হাত দিয়ে এমন কাজ করা, আমাদের মুখ দিয়ে এমন কথা সে বলায় যে যার কারণে আমাদের ঈমান চলে যায়। এটাই হচ্ছে ঈমান চুরি। শয়তান ঈমান চুরি করার জন্য সে বসে রয়েছে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই আমাদের ঈমান যেন আমাদের থেকে সরে না যায়, আমাদের ঈমান যেন আমাদের থেকে সরে না যায়। একজন ব্যক্তি সে সারা জীবন সে ঈমানদার ছিল, নামাজ পড়ছিল, কোরআন তেলাওয়াত করেছিল, বিভিন্ন নেক আমল করেছিল, কিন্তু সেই শেষ বয়সে এমন একটি কাজ করে ফেলেছে, শেষ বয়সে সে এমন একটি কথা বলে ফেলেছে যার কারণে তার ঈমান চলে গেছে। কি হলো? সারা জীবন সে মুসলমান ছিল, কিন্তু মৃত্যুর সময় সে বেঈমান হয়ে মারা গেছে। এরকম আমরা অনেক কাহিনী শুনেছি, অনেক দরবেশের কাহিনী শুনেছি আমরা। এমন সারা জীবন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ইবাদত বন্দেগী করেছে, তো শেষ পর্যায়ে শয়তানের ফাঁদে পড়ে তার ঈমান চলে গেছে।